উত্তর কলকাতার 2 আসনে বিজেপির জেতার সম্ভাবনা কিসের ভিত্তিতে? কোন 2 আসন? এসআইআরে কত নাম বাদ পড়ল? সরল পাটিগণিতের বাইরে কি ফ্যাক্টর? তৃণমূলের পাল্টা যুক্তি বা কি? তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সল্টলেকে যে নতুন কর্পোরেট অফিসটা হয়েছে, সেটা নতুন হয়েছে ঠিকই, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির প্রধান কার্যালয় যদি বলা হয়, তাহলে কর্মীরা অধিকাংশই প্রথমে বলেন মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে মুরলীধর সেন লেনে যে বিজেপির কার্যালয় রয়েছে, দীর্ঘদিন ধরে যেটা কার্যালয়, সেই কার্যালয় কি বোঝায়? উত্তর কলকাতা বা মধ্য কলকাতায় সেই জায়গায় দীর্ঘদিন ধরে বিজেপির অফিস থাকলেও শহর কলকাতায় ভারতীয় জনতা পার্টি কোনো বিধানসভা আসনে জয় পায়নি। এই 2021-এর বিধানসভা নির্বাচনেও আমরা একই চিত্র দেখেছি। এবং কলকাতা পুরসভা ভোটে কয়েকটি ওয়ার্ড তারা পেয়েছে ঠিকই, কিন্তু কলকাতার এই যে 11টি কেন্দ্র রয়েছে, এই 11টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি কোনো আসন পায়নি। এবারের বিধানসভা নির্বাচনে একটা জল্পনা চলছে যে বিজেপির সেই খরা হয়তো কাটতে পারে। এবং সেক্ষেত্রে কিসের ভিত্তিতে এই বক্তব্য? কারণ 2024 লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতা উত্তর কেন্দ্রে 2টি আসনে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কোন 2টো আসন? এবং সেই 2টো কেন্দ্রে বিধানসভা ভোটে জয়ের সম্ভাবনা কতটা? লোকসভা ভোটে এগিয়েছিল মানেই বিজেপি বিধানসভাতে জিতবে এমন তো ব্যাপারটা নয়। সেখানে একটা কিছু পাটিগণিত আছে, তার বাইরে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এসআইআরে এই 2 কেন্দ্রে কত নাম বাদ গিয়েছে? এই সমস্ত বিষয় যে তথ্য পরিসংখ্যান হাতের সামনে উঠে আসছে, সেগুলো আপনাদের সামনে পেশ করব। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, কোন কোন বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে? চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। লোকসভা ভোটের নিরিখে এর মধ্যে 2টি কেন্দ্র, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর, এই 2টি কেন্দ্রে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। একে একে দেখে নেব এই 2 কেন্দ্রের হাল হাকিকাত। প্রথমে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। কলকাতার জনসংখ্যার দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এই জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র। একদিকে যেমন বিপুল সংখ্যক অবাঙালি ভোটার রয়েছে, তার পাশাপাশি সংখ্যালঘু ভোটও রয়েছে। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি, জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র কলকাতা পুরসভার 22, 23, 25, 27 এবং 37 থেকে 43 এই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে গঠিত। এবং 2021 সালের ডিসেম্বর মাসে কলকাতা পুরসভার যে নির্বাচন হয়েছিল, তার মধ্যে 22 এবং 23 নম্বর ওয়ার্ডে জয়ী হয় বিজেপি, বাকি সবকটি ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট প্রায় 20 থেকে 22%। 39 নম্বর ওয়ার্ড এবং 43 নম্বর ওয়ার্ডের মূলত সংখ্যালঘু ভোটের এই ঘনত্বটা যথেষ্ট বেশি। হিন্দি ভাষী, মারোয়াড়ি, গুজরাটি এই সমস্ত অবাঙালি ভোট রয়েছে এই এলাকায়। প্রায় 55% ভোট রয়েছে অবাঙালি ভোট, এবং যাদের মধ্যে মূলত বড়বাজার এবং পোস্তার যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছে, তাদের ভোটটা রয়েছে প্রায় 55%। যেহেতু হিন্দু ভোটটা মূলত ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যায়, ফলে এই কেন্দ্রে জয় পরাজয়ের ক্ষেত্রে অনেক সময় নির্ণায়ক ভোট হয়ে ওঠে সংখ্যালঘু ভোট। এবং সেক্ষেত্রে এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ওই 20-22% সংখ্যালঘু ভোট। আসি শ্যামপুকুর কেন্দ্রে। এখানে বাংলাভাষী হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি জোড়াসাঁকোর তুলনায়। এখানে সংখ্যালঘু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। শ্যামপুকুর হচ্ছে 7 থেকে 10, 17 থেকে 21 এবং 24 নম্বর ওয়ার্ড, এই নিয়ে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র গঠিত। এখানে সবকটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। সংখ্যালঘু ভোট এই কেন্দ্রে যথেষ্ট কম, 3 থেকে 5% মতো। মূলত বাঙালি হিন্দুদের বাস এই এলাকায়। সংখ্যালঘু জনসংখ্যা খুব কম, ওই খালের কাছে কিছু আছে, ছোট পকেটে 20 বা 26 নম্বর ওয়ার্ডের মতো কয়েকটা ওয়ার্ডের পাশে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। এলাকাটা মূলত বাংলা ভাষী এলাকা, 85% বাঙালি রয়েছে এই কেন্দ্রে। ধর্মীয় সংখ্যালঘু ভোটটা এখানে কখনোই নির্বাচনী ফ্যাক্টর হয় না, যেটা
জোড়াসাঁকোর ক্ষেত্রে বললাম যেটা একটা বড় ফ্যাক্টর। এখানে বড় নিম্ন আয়ের বস্তিবাসীদের যে ভোটটা সেটা বড় ফ্যাক্টর হয়, এবং এরা সম্মিলিতভাবে এতদিন ধরে এই তৃণমূল কংগ্রেসের জমানায় দেখতে পাওয়া গেছে এই বস্তিবাসীদের ভোটটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়ে থাকেন, এবং সেটাই তৃণমূল কংগ্রেসের জয়ের একটা অন্যতম বড় ফ্যাক্টর হয়। দুই কেন্দ্র সম্পর্কে একটা পরিচিতি আপনাদের দিলাম। এবার আসবো, সম্প্রতি হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর প্রক্রিয়ায় কোন কেন্দ্রে কত নাম বাদ গেছে। জোড়াসাঁকো কেন্দ্র, জোড়াসাঁকো কেন্দ্রে বাদ পড়েছে এসআইআর এর ফলে ৭৪,৩৬৯ জনের নাম। অন্যদিকে শ্যামপুকুর কেন্দ্র, সেখানে বাদ পড়েছে ৪৩,৯৩৩ জনের নাম বাদ পড়েছে শ্যামপুকুর কেন্দ্রে। এবার আসবো কে এগিয়ে কেন এগিয়ে। জোড়াসাঁকো কেন্দ্র, তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির প্রতি মানুষের আস্থা নেই। তাদের অভিযোগ, দিল্লিতে জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেন্দ্রের বিজেপি সরকার, এবং দিল্লির ক্ষমতায় আসার আগে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা সেটা পালন করেনি। কেন? সেখানে বলা হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনায় নাম বদলে দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, এবং তার পাশাপাশি যোগ্যতার যে মানদণ্ড, যে একজন কিভাবে ওই ভাতা পাবেন সেই যে মানদণ্ড, সেখানে কিছু শর্ত আরোপ করা হয় বর্তমান বিজেপি সরকারের পক্ষ থেকে। যেমন আয়ের সীমা, যদি আপনি এই আয় করেন কোনোভাবে, তাহলে আপনি আর ওই ভাতা পাওয়ার যোগ্য হবেন না। বা যারা কর দেন, কর দিলে, তার মানে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট আয় করছেন, তার ভিত্তিতেই আপনি আয়কর দিচ্ছেন, ফলে আয়কর দিলে আপনি আর ওই ভাতার যোগ্য হবেন না। এবং এই বিষয়টা তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে প্রচার করছে যে আমাদের রাজ্যে যে সমস্ত ভাতা চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে কোনো শর্ত রাখা হয়নি, নিঃশর্তভাবেই সমস্ত ভাতা দেওয়া হয়। অন্যদিকে বিজেপির দাবি, তারা এই যে তৃণমূল কংগ্রেসের এই প্রচার, সেই প্রচারের সরাসরি মোকাবিলা করতে যাচ্ছে না। তারা বলছে জোড়াসাঁকো কেন্দ্রে প্রায় ৭০,০০০-এর ওপর নাম বাদ পড়েছে, এবং বিজেপির দাবি এরা সবাই ভুয়ো ভোটার, এতদিন ধরে তারা ভোট দিয়ে আসছিল, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য এই ভুয়ো ভোটারটা পুরোপুরিভাবে বাদ হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই অভিযোগ যে এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে সংখ্যালঘু শ্রেণীর। এবার জোড়াসাঁকোতে প্রায় ২০ থেকে ২২% সংখ্যালঘু ভোট, যেটা বাদ পড়লে অবশ্যই বিপাকে পড়বে তৃণমূল কংগ্রেস। এবং এখানে 55%-এর মতো হিন্দি ভাষী মানুষজন রয়েছেন। এই ভোটটাও খানিকটা হলেও ঝুঁকে থাকে ভারতীয় জনতা পার্টির দিকে। এর ফলে একদিকে সংখ্যালঘু ভোটটা বাদ পড়ে যাওয়ার একটা আশঙ্কা হচ্ছে। এই যে প্রায় ৭০,০০০, ৭৩,০০০ ভোট বাদ পড়েছে, সেই ভোটটা মূলত সংখ্যালঘু ভোট বলেই বিজেপির দাবি, এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়েছিল এর আগে সংখ্যালঘু ভোটের ওপরই ক্ষোভ বসাচ্ছে নির্বাচন কমিশন, ফলে সেই ভোটটার একটা বড় অংশ বাদ চলে যাচ্ছে। এছাড়া প্রায় ৫৫% যে হিন্দি ভাষী ভোট রয়েছে, সেটাও খানিকটা হলেও ঝুঁকে রয়েছে বিজেপির দিকে। ফলে এই দুয়ে মিলিয়ে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপির এখানে ভোটটা সামান্য হলেও বেশি। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে জোড়াসাঁকোর বিধায়ক ছিলেন ২০২১-এ যিনি বিধায়ক হন, বিবেক গুপ্তা, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যেই একাংশের অভিযোগ তার জনসংযোগ তুলনায় ততটা ভালো নয়। ফলে সব মিলিয়ে এই জায়গা থেকে এই কেন্দ্রে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আসছি শ্যামপুকুর কেন্দ্রে। শ্যামপুকুর কেন্দ্রে ধর্মীয় সংখ্যালঘু ভোট যে ফ্যাক্টর নয়, সেটা আগেই আপনাদের বলেছিলাম। শ্যামপুকুরে নিম্ন আয়ের বস্তিবাসীদের ভোটটাই ফ্যাক্টর, এবং এদের সম্মিলিত যে ভোটদানের ধরন, সেটাই তৃণমূল কংগ্রেসের জয়ের একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। এবার এই কেন্দ্রে এই রকম একটা চরিত্র থাকা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টি শ্যামপুকুর কেন্দ্রে প্রায় ৪,০০০ ভোটে এগিয়ে, জোড়াসাঁকো এগিয়ে ১১,০০০-এর বেশি ভোটে, এই কেন্দ্রে ৪,০০০-এর বেশি ভোটে এগিয়ে। ফলে এতগুলো ফ্যাক্টর থাকা সত্ত্বেও যদি শ্যামপুকুর কেন্দ্রের বিজেপি এগিয়ে থাকে, তার মানে হচ্ছে গিয়ে যে এই কেন্দ্রে মূলত ৮৫% বাঙালি, তাদের ভোটটা বিজেপি পাচ্ছে, এবং এই কেন্দ্রে সংখ্যালঘু নেই, তাদের ভোটটা নির্ণায়ক হবে না। বস্তিবাসীদের ভোটটা নির্ণায়ক, কিন্তু সেখানেও নিশ্চয়ই কিছু ভোট বিজেপি অন্তত লোকসভায় পেয়েছে, যে কারণে বিজেপি এগিয়ে রয়েছে।
এবার এখানে তৃণমূল কংগ্রেসের দাবি যে নিম্নবর্গীয় প্রান্তিক মানুষ যারা, বস্তির মানুষ যারা, তাদের কাছে যে সমস্ত নথিপত্র থাকে সেই সমস্ত নথিপত্র দিয়ে তারা যে যোগ্য ভোটার, তারা যে বৈধ ভোটার, সেটা তারা প্রমাণ করতে পারেননি। সেই জন্যই প্রায় 43,000-এর মতো ভোট বাদ গিয়েছে এসআইআর এর ফলে। শ্যামপুকুরে বাদ পড়েছে প্রায় 43,933 জনের নাম। তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে, আগামী দিনেও করবে, সবই ঠিক আছে, কিন্তু বাস্তব হলো যে ঘটনাটা যদি সত্যি হয় এবং এরপরে যদি নামগুলো চেঞ্জ, মানে নতুন করে যদি আপডেট করে তোলা না যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে, সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। এই কেন্দ্রে বাংলাভাষী 85%-এরও বেশি। এই যে বাঙালিরা রয়েছেন, শহুরে বাঙালিদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা প্রতিষ্ঠান বিরোধিতা, এটা সামান্য হলেও বেশি। সেক্ষেত্রে রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস, সেই শাসক দলের বিরুদ্ধে শহুরে বাঙালিদের, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের একটা অরুচি জন্মেছে, একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়েছে। ফলে সেই কারণে এদিক থেকেও খানিকটা হলেও ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। কিন্তু লোকসভায় যে পরাজয়ের অঙ্কটা দেখতে পাওয়া গেছিল, তারপরেই এই এলাকায় জনসংযোগ অনেকাংশে বাড়িয়ে দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের বিধায়ক শশী পাঁজা, যিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেত্রী, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে তাকে সামনে এগিয়ে রাখে দল। একই সঙ্গে তিনি রাজ্যের মন্ত্রিসভার অন্যতম সদস্য। ফলে তিনি এখানে গুরুত্বপূর্ণ সদস্য হওয়ায় তিনি যথেষ্টই জনসংযোগ সহ অন্যান্য কাজকর্ম করছেন। কিন্তু যে পরিস্থিতি রয়েছে তাতে তৃণমূল কংগ্রেস দলের অভ্যন্তরের একাংশ বলছে যে এই পরিস্থিতিতে সামান্য হলেও কপালের ভাঁজটা চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এখানেও অ্যাডভান্টেজ হয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ জোড়াসাঁকো এবং শ্যামপুকুর, এই দুটি কেন্দ্রে অ্যাডভান্টেজ হয়ে রয়েছে বিজেপি। ভোটের প্রচার শেষ মুহূর্তে অনেকটা কিছুই বদলে যায়, এমনকি ইভিএম এর সামনে দাঁড়িয়েও অনেক মানুষ বা অনেক ভোটার তাদের সর্বশেষ যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদলে ফেলেন। কিন্তু সে সমস্ত অনেক পরের ব্যাপার, এখনো ভোটের নির্ঘণ্টই প্রকাশ হয়নি। যে নির্ঘণ্ট আশা করা হচ্ছে এই আর সামনের সপ্তাহ নাগাদ হয়তো ঘোষণা করা হতে পারে কমিশনের পক্ষ থেকে। তার আগে আপাতত এই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি অ্যাডভান্টেজ বলেই মনে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আর নতুন যদি কোনো তথ্য হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। যদি আপনারা এই সংক্রান্ত কলকাতা শহরের অন্য কোনো নির্দিষ্ট কেন্দ্রের আপনারা যদি তথ্য পরিসংখ্যান জানতে চান, কমেন্ট বক্সে জানান সেটা আমাকে, আমি অবশ্যই সেই সংক্রান্ত ভিডিও করার চেষ্টা করব। আমার প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন অন্যান্য রাজনৈতিক কর্মীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। আজ এ পর্যন্তই, নমস্কার।